সম্বন্ধে বলবো, কারণটা আই উইল বি ডিসকাসিং অ্যাবাউট দিস, the way I am presenting myself and how these identities and these experiences is important for this course, সেটা আমি আলোচনা করব। 22 বছর ক্যারিয়ার শেষ আর কি, মানে আমার ক্যারিয়ার যদি ধরি 2004 সাল থেকে আমি শুরু করেছিলাম। মের 19 তারিখে আমি আমার ক্যারিয়ার শুরু করি, প্রফেশনাল ক্যারিয়ার। সেক্ষেত্রে আমি আমার 23তম বছরে পা দিলাম। বর্তমানে আমি একজন সার্টিফাইড ইমোশনাল ইন্টেলিজেন্স লাইফ কোচ, ট্রেনার। এর আগে আমি কাজ করেছি কোথায় একটু যদি দেখেন, যে ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন উত্তরা ইউনিভার্সিটিতে আমি অ্যাডভাইজার ছিলাম ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের। কেনাডা ইউনিভার্সিটিতে আমি চিফ স্ট্র্যাটেজি অফিসার, ডিন, প্রফেসর এবং ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের ডিরেক্টর হিসেবে কাজ করেছি। বিফোর দ্যাট আমি 12 বছর কাজ করেছিলাম নর্থ সাউথ ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট অ্যান্ড AIUB তে। আর আমি IBA তে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছি। বর্তমানে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি ঢাকা ইউনিভার্সিটিতে। দিস ইজ মাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। আমি বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। আমি বুয়েটের অ্যাডমিশন টেস্টে 52তম হয়েছিলাম। এরপরে আমি এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এটা এশিয়ার খুব বিখ্যাত একটা ইউনিভার্সিটি বলা হয়, এটার MBA বর্তমানে র্যাঙ্ক ওয়ার্ল্ডের 100-র মধ্যে আছে, US র্যাঙ্কিং। ওখান থেকে আমি MBA করেছি। আফটার দ্যাট আমি ফরাসি সরকারের বৃত্তি নিয়ে ফ্রান্সে চলে যাই এবং ওখান থেকে আমি মাস্টার্স, ফিনান্সে মাস্টার্স করে দেশে ব্যাক করি। These are some of my certifications for the training industry. আমি US এর অনলাইনে করেছি সার্টিফাইড ইমোশনাল লাইফ কোচ, IFCTOT ট্রেনিং করেছি কাজী মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে। আর একটা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা আমার করা আছে। দিস আর দ্য সাম অফ দ্য কোম্পানিজ যাদেরকে আমি আসলে ট্রেনিং প্রোভাইড করেছি, মানে দিস আর দ্য কোম্পানিজ যারা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে। সো এখানে বেশ কিছু কোম্পানিতে আমি সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং করিয়েছি। সো আমার স্লাইডটা এখানে শেষ, আমি বলবো বেসিক্যালি ইয়েস। সো আমার এই ক্যারিয়ারটা আমি দেখালার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে জাস্ট টু শেয়ার সাম ফিউ পয়েন্টস উইথ অল অফ ইউ। আমি যখনই টপ ইউনিভার্সিটি গুলোতে পড়ালেখা করেছি, প্লাস টপ অর্গানাইজেশন গুলোতে চাকরি করেছি, প্লাস টপ ইউনিভার্সিটি অর্গানাইজেশন গুলোর সাথে কাজ করেছি। সো from there I have learned that what great people actually do in the very different manner. এখন আপনি বলতে পারেন যে আমি নিজেকে বলছি না গ্রেট, বাট আই গট দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ দ্য গ্রেট পিপল। বাংলাদেশের প্রায় 5-10 জন টপ সিইওর সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। ইয়েস্টারডে যেমন আই ওয়াজ ইনভাইটেড ইন দ্য শেরাটন হোটেল, যেখানে আমেরিকা ম্যাগাজিনের একটা প্রোগ্রাম ছিল। আমেরিকা ম্যাগাজিন যেটা, তারা আমেরিকার 250 বছরের ইন্ডিপেন্ডেন্স পূর্তি উপলক্ষে একটা প্রোগ্রাম ড্র করেছিল এবং তারা বাংলাদেশের 100 জন যারা কীর্তিমান পুরুষ, মানে কীর্তিমান পুরুষ না, কীর্তিমান মানুষ যারা বিজনেস বা বিভিন্ন সেক্টর কন্ট্রিবিউট করছে, তাদেরকে তারা রেকগনাইজ করেছে। ওইখানে আমাকে দাওয়াত দিয়েছিল। তো ওখানে যে দেখেন আমি আই হ্যাড দ্য ইগলুর সিও কামরুল হাসান ভাই, তারপরে বাংলাদেশের হালাল সাবান খ্যাত যিনি, যাকে বলা হয় যে খুব আন্তর্জাতিক মানের একজন কর্পোরেট আইকন, আপনার সাইদ আলমগীর স্যার, এরকম বর্ণাঢ্য মানুষদের সাথে আমার ইন্টারাকশন হয়েছে। ইভেন আমার একজন স্যার বর্তমানে বুয়েটে শিক্ষক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি মানে উনি টপ। এবং কালকে ওনার সাথে আমার দেখা হয়েছে, হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার। এবং পরে বাসায় আসার পরে দেখলাম যে গতকালকেই উনি একা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে এসেছেন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ বুয়েট। সো এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আই গট দ্য অপরচুনিটি টু লার্ন, interact from them and learn the valuable thing from them. So একটা জিনিস বলি, এই যে কোর্সটা আমরা এনেছি জাকারিয়া ভাই এবং ইএসবিডির সাথে মিলে, এটার নাম আমরা দিয়েছি স্পিক টু লিড। কেন? বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে, এটা আমার 22 বছরের ক্যারিয়ারের পরে এসে দেখলাম সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমি কতটা কমিউনিকেট করতে পারি। বলা হয় যে আমাকে মানুষ পারসিভ করবে উইথ দ্য লেভেল অফ কমিউনিকেশন আই ডু। তো আমি যদি হয় আমার 100-র মধ্যে আমার স্কিল কোয়ালিটি যদি হয় 80, বাট আমার কমিউনিকেশন স্কিল যদি হয় 60, মানুষ আমাকে 80 ভাববে না, মানুষ আমাকে ভাববে 60। আবার টু সাম এক্সটেন্ট উল্টাটাও সত্য, সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে অনেকে চাপাবাজ আছে, সে নিজে 60 বাট মার্কেটকে দেখায় 80। কিন্তু সেকেন্ড জিনিসটাকে আমি অবশ্যই আপনাদেরকে ইন্সপায়ার করবো না, বিকজ এটা একসময় না একসময় আপনি ধরা খাবেন, তখন খুব মার্সিলেসলি আপনি পানিশড হবেন। এটা গ্লোবাল ফেনোমেনা বলা হয়েছে, সেটা হচ্ছে এটা গ্লোবাল ফেনোমেনা। সেটা কি, সেটা খুব মজার কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা খারাপ কিছু আছে,
আপনি মার্কেটকে এটা জানতে দেন নাই, সেক্ষেত্রে আপনার শাস্তি হওয়ার কথা 10, কিন্তু মার্কেট যখন জেনে ফেলবে তখন আপনাকে শাস্তি দিবে 30। সো আজকে আপনি 60 বা মার্কেটে দেখাচ্ছেন 80, এটা প্রতারণা, এটা ধরা খাইলে মানুষ তখন আপনাকে 60 ভাববে না, ভাববে আপনি 20। সো এই জন্য এটা ডেঞ্জারাস, ওই জায়গায় আমি যেতে আপনাকে বলবো না। যেমন আমি কখনো ওভার প্রমিস করি না, আমি কখনো ওভার কমিউনিকেশন করি না, আমি যা চেষ্টা করি তার থেকে কম লেভেলে কমিউনিকেশন করতে। ইভেন আমি যখন ওই যে ব্র্যান্ডের কমিউনিকেশন ডাইরেক্টর ছিলাম, ব্র্যান্ডের কমিউনিকেশন ডাইরেক্টর খুব বড় একটা নাম দেয়, বাট আলটিমেট কাজ হচ্ছে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা বাড়ানো। তো আমি যে টিম নিয়ে কাজ করতাম তাদেরকে আমি একটা কথাই বলতাম যে ভাই, কখনো কখনো কোনো গার্ডিয়ান বা কোনো স্টুডেন্টকে আপনি যে ইউনিভার্সিটির সম্বন্ধে কাজ করছেন, সেই ইউনিভার্সিটি যদি আপনি 100 হয় আপনি 70 বলেন, লেট দ্য অডিয়েন্স কাম টু দ্য ক্যাম্পাস এন্ড লেট দেম বি সারপ্রাইজ। আরে আমার এত ভালো কিছু তো বলে নাই, লেট দেম বি সারপ্রাইজ, যে আমাকে তো এত কিছু বলে নাই। কিন্তু আমরা উল্টা করি, মার্কেটাররা যেটা করে বাংলাদেশে, ও 70 কিন্তু মার্কেটকে দেখায় 100। এই জন্য অডিয়েন্স খুব এক্সপেকটেশন নিয়ে আসে, ভাবে যে সে ওরে বাবা হারবার্ডে আসছে, তখন সে নর্মাল জিনিসকেও খারাপ ভাবে দেখে। সো এতগুলো কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে অনেস্ট ওয়েতে কিভাবে একজন গ্রেট কমিউনিকেটর হয়ে আমি আমার ক্যারিয়ারে ভ্যালুয়েট করতে পারি, সেটা আমরা এই কোর্সে দেখাবো। এবং এখানে আমরা 8টা ক্লাস নিয়ে এসেছি, যে কোর্সের মধ্যে আমরা অল দ্য থিংস উই হ্যাভ কভার্ড। এবং একটা সত্যি কথা বলি, আমি এটা চাপা মারতেছি না, আমরা কিন্তু নতুন কিছু যে শিখাবো তা কিন্তু না। আমি যা শিখাবো এটা মোর অরলেস আপনি যদি আহ 50 দিন ধরে ইউটিউবের ফাইল টাইল নিয়ে দেখেন হয়তো বা ঘুরে ফিরে পাবেন, কিন্তু আপনারা এখনো ওই লেভেলে যান নাই যে ইউটিউব থেকে রাইট জিনিসটাকে আনতে পারবেন। সো আমরা কিন্তু উই আর গ্রেট এক্সট্রাক্টর, আমি বলবো উই আর গ্রেট এক্সট্রাক্টর। কেন? আমি আপনার বিভিন্ন বড় বড় মনীষীদের, বিভিন্ন বড় বড় ইউটিউব যারা আপনার মানে বিখ্যাত, বাংলাদেশের কোনো ইউটিউব আমি ফলো করি না, সরি, আমার কথায় অদ্যত্ত প্রকাশ পাইলে আমি সরি ফর দ্যাট। বিকজ আমি মনে করি না যে বাংলাদেশে বর্তমানে যারা জীবিত আছে কারো কাছ থেকেই অ্যাটলিস্ট শেখার মতো জিনিস আমি পাইনি। আমার আমার যার কাছে শেখার কথা ছিল এরা মারা গিয়েছে, যেমন আকবর আলী খান স্যার, সালাউদ্দিন আহমেদ স্যার, যদিও এখন উনি রিটায়ারমেন্টে। আর কাজী মোহাম্মদ ভাই আমার মেন্টর, বাট ওনার ইউটিউবে ওরকম কিছু ভ্যালুয়েবল জিনিস উনি দেন না, বিকজ হি ইজ টু সো যাদের কাছ থেকে আমি শিখতে পারি তারা তাদের ইউটিউবে ম্যাটেরিয়াল নাই। সো এই জন্য বাংলাদেশিদের না, সাইমন সিনেক যেমন আমার একজন ফেভারিট, আমি বলবো মানে মাই মেন্টরই বলবো, মানে বা সিনিয়র, আমি যার কাছ থেকে শিখি, অ্যাডাম গ্র্যাড। তো ইনাদের কাছ থেকে প্লাস ভেনেসা এডওয়ার্ডস একজন আছে, ভেনেসা এডওয়ার্ডস, যিনি হচ্ছে ওয়ার্ল্ডে বর্তমানে নন ভার্বাল কমিউনিকেশন 1 নম্বর। ভেনেসা এডওয়ার্ডস, কথাগুলো বলছি কারণটা হচ্ছে কি, আমরা বাংলাদেশে বর্তমানে এত বেশি গুরু মার্কেটে চলে আসছে, আপনি দেখবেন যে বলবে যে আমি আপনাকে স্পিকিং শিখাই দিব, আপনি কাছে ওর কাছে যা জিজ্ঞেস করবেন যে আচ্ছা বাবা বা ভাই বা বড় ভাই, আমাকে বলেন তো এই লাইনে 1 নম্বর কে বিশ্বে, বলতে পারবে না। বিকজ তাদের গন্ডিটা হচ্ছে কুয়া, তারা হচ্ছে অনেক বেশি কনফিডেন্স শো করে, বিকজ এটা একটা নাম আছে, আপনারা একটু লিখতে পারেন, ডানিং ক্রুগার এফেক্ট বলে। ডানিং ক্রুগার মানে হচ্ছে যে যে অল্প জানে সে ভয়ঙ্কর লেভেলে কনফিডেন্স হয়ে যায়, আর যে বেশি জানে তার মধ্যে কনফিডেন্সটা থাকে কিন্তু ওই লেভেলের অ্যারোগেন্স আসে না, কারণ সে জানে যে সে অনেক কিছুই জানে না। যেমন আকবর আলী খান স্যার, একটা কথা না বললেই হয়, আকবর আলী খান স্যারকে আপনারা চিনেন হয়তোবা, উনি মারা গিয়েছেন, উনি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাডভাইজার ছিলেন এবং সর্বজন শ্রদ্ধা একজন ব্যক্তিত্ব। উনি একটা কথা বলছিলেন যেটা আমি আই দ্যাট লিভস ইন মাই হার্ট, সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে আমি যখন ব্যাচেলর করতে যাই তখন আমার কাছে মনে হয়েছিল যে পৃথিবীর সব জ্ঞান আমি জানি, যখন মাস্টার্স করতে গেলাম তখন আমি বুঝতে যে পৃথিবীর অনেক কিছু আমি জানি না, যখন আমি পিএইচডি করতে গেলাম তখন দেখলাম যে আমি কিছুই জানি না। সো জ্ঞানী মানুষ সাধারণত অনেক বেশি সুপার কনফিডেন্ট হয় না। আপনি বাংলাদেশে কন্টেস্টে দেখবেন যে অনেক মানুষ আছে ফেসবুকে বা ইউটিউবে ভিডিওতে তারা ফাটায় ফেলতেছে এই 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 এই, এটা কিন্তু ডানিং ক্রুগার, তার মানে আসলে তারা অতি কম জানে, হুইচ মেক্স দেম ভেরি এক্সাইটেড। দে আর ডানিং ক্রুগার, মানে বাংলাদেশের শিশুদের মতো। একটা শিশু দেখবেন যে ক খ শিখলে, আমার ছোট বাচ্চার কথা মনে আছে, হি ইজ নাও 8 ইয়ার্স অফ ওল্ড, ওর যখন বয়স 4 বা 5 তখন ওর মার কাছ থেকে পড়ে এসে আমাকে বলতেছে বাবা তুমি কি এবিসিডি পারো, আমি হ্যাঁ বাবা পারি। সো হি বিকাম ভেরি সারপ্রাইজ, কারণ ও ভাবছে ও শিখছে মানে পৃথিবীর আর কেউ শেখে না, ওই শিখছে। তো বাংলাদেশে এই ধরনের প্রচুর শিশু সুলভ রিসোর্স পার্সন আছে, ক্যারিয়ার নষ্ট করতে চাইলে এদের সাথে জয়েন করতে পারেন, কোনো সমস্যা নেই, ইউ আর অল ওয়েলকাম। বাট আমাদের ট্রেনিংটা যেটা আমরা বানিয়েছি যেটা হচ্ছে যে এটা আসলে একেবারে মানে বলবো যে আমরা ওয়ার্ল্ড ক্লাস ভার্সনদের কাছ থেকে দেখে আমরা এটা রেডি করার চেষ্টা করেছি। প্লাস বাংলাদেশে যারা খুব পজিটিভলি সাকসেসফুল হয়েছে তাদের সাকসেস ট্র্যাক রেকর্ডটা দেখে আমরা তৈরি করেছি, যেখানে আমাদের ট্রেনিংটা সবচেয়ে ইম্পর্টেন্স কি হবে, এখানে আপনি দেখবেন যে আমি আপনাকে যে ম্যাটেরিয়ালটা দিব, যে হ্যান্ড আউট বা পিপিটি দিব,
which is just 50%. The most important is my attending my class, এবং আমার ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে নলেজ দিব না, নলেজ হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমি আপনাকে উইজডম দিব, যে আপনাদেরকে যে এক্সাম্পল গুলো দিব যে এই মোমেন্টে কি কি করা উচিত, কি কি করে সাকসেসফুল হয়েছে, that will be the most powerful thing for you, and that you are not going to get from any of the speakers of Bangladesh, I guess, any one of the resource person, because আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে হয়তো রেকর্ডও হতে পারে আমি জানি না, বাট দায়িত্ব নিয়ে বলতেছি যে আমার মতো এত বেশি এক্সটেন্সিভ এক্সক্লুসিভ সিনিয়র মানুষদের সাথে কাজ করার খুব কম মানুষ করেছে, বিকজ আই ওয়ার্ক ফর মোর দ্যান 10 ইউনিভার্সিটিজ ইন মাই ক্যারিয়ার. I was so fortunate to work with all finest vice chancellors of Bangladesh. I was so fortunate to work with 30,000 স্টুডেন্ট. আমার ক্যারিয়ারে আমি 30,000 স্টুডেন্ট ডাইরেক্ট আমি ক্লাসে পড়েছি, যাদেরকে আমি সেই 2004 সাল থেকে পড়েছি, যাদেরকে আমি চোখের সামনে, আমার কয়েকজন স্টুডেন্ট এখন সিইও হয়েছে একটা কোম্পানি, দুইটা কোম্পানি, আর তারা সিএক্সও পজিশনে, সিএক্সও পজিশন মানে হচ্ছে চিফ অপারেটিং অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এই পোস্টে আছে আমাদের অগণিত স্টুডেন্ট আমার. So I had seen their career track record, what they have done right, what they have done wrong, কেন প্রচুর ব্রিলিয়ান্ট পিপল কমিউনিকেশন স্কিলের কারণে উপরে আগাতে পারি, কেন উপরে আগেছে. সো এই জিনিসগুলোকে আমরা ক্লাসে কভার করবো. সো মাই ক্লাস 8টা যে সেশনে, 8টা সেশনে ক্লাসগুলো ফলো করা খুব ইম্পর্টেন্ট, প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট, বিকজ এই জায়গাগুলোর মধ্যে আমরা কিছু ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করব, যেগুলো আসলে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে আপনাকে ওয়াইজ করবে, বিকজ রাইট মোমেন্টে রাইট জায়গাগুলো কারেক্ট করবো. আমি যদি বলি ক্লাসগুলো দেখেন কিভাবে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে কমিউনিকেশন ফাউন্ডেশন বলেছি. এখন দেখেন বাংলাদেশে কমিউনিকেশন বলতে আমরা সাধারণত একটা ভুল বুঝি, ভুল জানি, সেটা হচ্ছে আমরা মনে করি কমিউনিকেশন মানে হচ্ছে ভালো করে কথা বলা, ভালো করে কথা বলা হচ্ছে স্পিকার, কিন্তু কমিউনিকেশন স্কিল ভালো মানে হচ্ছে যে আমি যেটা বলতে চাইছি সেটা বুঝাইতে পারছি কিনা, আরেকজন যেটা আমাকে বলতেছে সেটা আমি বুঝতে পারছি কিনা, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট. তো দ্যাট ইনক্লুডস হাউ আই টক, how I let the other people understand, and how I listen, how I understand others people view. তিনটা জিনিস আসলে, আমি কিভাবে কথা বলছি, আমি বুঝাইতে পারছি কিনা, 3 নাম্বারটা হচ্ছে আমি বুঝতে পারছি কিনা. এই তিনটা কমিউনিকেশন স্কিল. বাট বাংলাদেশের কমিউনিকেশন স্কিলের কথা বললে সাধারণত আমাদের কাছে মনে আছে একটাই জিনিস, যে আমি কথাটা ঠিক মতো বলে আসতে পারছি কিনা. আপনি খেয়াল করে দেখবেন যে আমি খুব চমৎকার করে হয়তো কথা বলছি, বাট আমার অডিয়েন্স এমন একটা অডিয়েন্স যে আমার কথা বুঝে নেই, হয়তোবা তার সাথে আমার কথা বলতে হবে গ্রাম্য ভাষায়, সেটা আমি কিন্তু শিখি নাই, জানি নাই. সো আমাকে এটা বুঝতে হবে. অনেকে আছে যে ইংলিশ ভালো করে শিখলে ওইভাবেই সে কথা বলে, অনেকে তাকে নিয়ে হাসাহাসি করে, কারণ সে হয়তো বা রাইট জায়গায় রাইট ভাবে কথা বলতে পারে না. সো এটা আমরা ফাউন্ডেশন শিখবো. তো হোয়াট ইজ দ্য রিয়েল মিনিং অফ কমিউনিকেশন? রিয়েল মিনিং অফ কমিউনিকেশন হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাইছি সে সেটা বুঝতে পেরেছে কিনা, সে যেটা বোঝাতে চাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা. সো ইটস নট অ্যাবাউট অনলি স্পিকিং, ইটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং অলসো. এটাই আমরা বুঝাবো. 2 নম্বরে আমরা কথা বলবো হচ্ছে যে ভার্বাল কমিউনিকেশন মাস্টারি, যেটাতে এই পার্টটা ইম্পর্টেন্ট, আর নন ভার্বালটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা আলোচনা করবো বেসিক্যালি যে আমার বডি ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট, আমার টোন ইম্পর্টেন্ট আছে, বডি ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি একটা নাম বলেছি, ভেনেসা এডওয়ার্ডস হচ্ছে ওয়ার্ল্ডের এখন 1 নম্বর নন ভার্বাল কমিউনিকেশন এক্সপার্ট. তো ওখানে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করব, যে আপনি কিভাবে আপনার টোনটাকে কন্ট্রোল রাখবেন, প্লাস আরেকজনের টোন আপনি কিভাবে বুঝবেন. যেমন ওই যে প্রথম ক্লাসে যেটা আমরা বলছিলাম যে 1 আর 2 নম্বর ক্লাসে, যে আপনি কি বোঝাতে চাইছে বুঝবো কিভাবে. অনেক সময় বলা হয় যে কমিউনিকেশন সবচেয়ে গ্রেটেস্ট পার্ট হচ্ছে কি বলতে চাইছিল বলে নাই ওইটা বোঝা. যেমন একজন এমপ্লয় এসে বলতেছে যে স্যার কাজ করতে ভালো লাগছে না, এর মানেটা কি? এর মানে হচ্ছে কাজ হেট করে না, ডিসলাইক করে না, এর মানে হচ্ছে রেস্ট দরকার, কথার কথা. তো এই জিনিসগুলো আমরা কভার করবো নন ভার্বাল কমিউনিকেশন. গোয়িং বিয়ন্ড দ্য ওয়ার্ডস, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট. গো বিয়ন্ড দ্য ওয়ার্ডস, কি বলতে চাইছি সেটা বোঝা. অনেক সময় যেটা বলতে চাইছি সেটা মানুষ বলে না, কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে. ওইটা আমরা এখানে শিখবো, আর হুইচ উইল মেক ইউ ভেরি পাওয়ারফুল কমিউনিকেটর. এরপর আমরা কথা বলবো প্রেজেন্টেশন স্কিল, যে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি ফর্মাল ওয়েতে, সেটা আমরা শিখাবো. এন্ড ইন্টারভিউ এবং প্রেশার কমিউনিকেশন. ইন্টারভিউতে গেলে কি হয়, আমাদের সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইন্টারভিউ দিয়ে আসার পরে বলি আরে সবই তো জানতাম, আরেকবার সুযোগ দিলে পাঠায় দিতাম, বাট বুঝতে পারি না. এই যে এই জায়গাগুলো নিয়ে আমরা কভার করবো, যে কিভাবে আমরা ইনফরমেশন ইন্টারভিউ অ্যাংজাইটি তাকে ওভারকাম করতে পারি. সো ইটস নট অ্যাবাউট অনলি কমিউনিকেশন, ইটস অল অ্যাবাউট ম্যানেজিং ইয়োরসেলফ ডিউরিং দ্য ইন্টারভিউ. এরপর আমরা কথা বলবো হচ্ছে আপনার পারসুয়েসিভ কমিউনিকেশন, আর দ্যাট উইল মেক ইউরসেলফ লেট পিপল লিসেন টু ইউ, লেট পিপল ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট দেম টু ডু. পারসুয়েশন মানে হচ্ছে আরেকজনকে বোঝা. সহজ ভাষায় যদি বলি, ডোন্ট গেট মি রং, কিভাবে আরেকজনকে মামু বানানো যায়, মানে
তাকে দিয়ে আমার কাজটা যেটা করাতে চাচ্ছে এটা পজিটিভ ওয়েতে, যদি খারাপ ভাবে করে এটা ম্যানিপুলেশন। তো আমরা শিখাবো, মনে করেন আপনার জুনিয়র আপনার কথা শুনতে চাচ্ছে না, আমি তাকে বলছি না না তুমি এটা না করলে কিন্তু ধরা খাবা, এটা পার্সুয়েশন। পার্সুয়েশন মানে হচ্ছে তাকে ভিতর থেকে একটা ইগনিশন করা, ইগনাইট করা, সো দ্যাট সে নিজের মনে করে কাজটা করা। সো একটা ভালো লিডার এই কাজটাই করে। তার লোকজন সারাদিন রাত কাজ করতেছে কিন্তু সে কখনো ভাবে না আমি লিডারের জন্য করতেছি, সে ভাবে যে আমার জন্য করতেছে। তো আমি মনে করেন একটা মানুষকে আমি এক্সট্রা কাজ করাতে চাচ্ছি, তাকে যদি আমি বলি যে এক্সট্রা কাজটা করো তুমি টাকা পাবা, ফাইন, এটাও একটা মোটিভেশন। বাট পার্সুয়েশন হবে কি, আচ্ছা তোমার কি মনে হয় না যে তোমার আরো কিছু স্কিল শেখা দরকার? বলছে হ্যাঁ দেখা যাবে, আচ্ছা এরকম একটা অপরচুনিটি আছে যেখানে তুমি শিখতে পারবা, ইউ ওয়ান্ট টু টেক দ্য অপরচুনিটি। সে বলবে হ্যাঁ হ্যাঁ আমি করবো, হচ্ছে লেটস গো। আচ্ছা এখন কিন্তু টাকা পয়সা দিতে পারছি না, তোমার স্কিলটা পারলে হয়তো বা সামনে আমরা গিয়ে কি মনে হয়? বলছে না 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 অবশ্যই পারবো, স্কিল শেখাটা করতে। সো এই যে আমি তাকে পারসুয়েট করতেছি। পারসুয়েশন করার একটা বড় টেকনিক হচ্ছে রেসিপ্রোসিটি বলে, গিভ অ্যান্ড টেক। আপনি যদি কারো কাছ থেকে কিছু পেতে চান, ফার্স্ট টেকনিক হচ্ছে আপনাকে কিছু দিতে হবে, সো সেটা আমরা এখানে শিখবো। এন্ড দেন প্রফেশনাল কমিউনিকেশন মিটিং। সো যেহেতু বর্তমান যুগে আপনার ধরেন এই যে আমি এই যে গুগলে ক্লাস নিচ্ছি আজকে, এখন একটু আগে আমি কিন্তু 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, যেন জাকারিয়া ভাইকে বলেছি জাকার ভাই 10টা থেকে আপনার শুরু করেন, আমি 10টা 15-তে জয়েন করবো ইনশাল্লাহ। তো ভাগ্য ভালো, লাকিলি আমি 2-3 মিনিট আগে জয়েন করতে পেরেছি। তো আজকে কিন্তু আমি 3 ঘন্টা সেশন নিয়েছি গুগলে। একটু আগে আমার গুগলে ওই যে টেকনোলজিটা নষ্ট হয়ে গেছিল, বাট আমি পরে নিজে সেরে আবার ঢুকতে পারছি। তো এই জায়গাটা আমাকে খুব ইম্পর্টেন্স ক্যারি করতে হবে। এখন দেখেন পিছনে আমার কত দেখা যাচ্ছে, এই জায়গাগুলো তো ইম্পর্টেন্ট। কিভাবে কথা বলবো, কিভাবে আমি মিটিং গুলোতে অনলাইনে আমি কিভাবে করতে পারি, প্লাস আমি যখন মিটিং গুলো পরিচালনা করব তখন আমি অ্যাজ এ লিডার কিভাবে কমিউনিকেট করা উচিত, বিকজ মিটিং মানে হচ্ছে ওয়ান টু ওয়ান না, এখানে অনেকজনের সাথে আমি শেয়ার করবো। তো এই জায়গাগুলো আমরা কভার করবো, হুইচ উইল বি ভেরি ইম্পর্টেন্ট, মেবি নট ফর ইউ টুডে বাট ইন দ্য কামিং ডেজ ইট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। হয়তোবা এইটা যারা অনেকে ক্লাস করতে আসতে পারেন, প্রফেশনাল হতে পারেন, তার জন্য হয়তো ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে। বাট যারা গ্রাজুয়েশন লেভেল আছে তার জন্য এখন হয়তো বা কাজে লাগবে না, বাট কে জানে 6 মাস পরে আপনি একটা প্রমোশন পেয়েছেন, তখন আপনার এই মিটিং এর টাইম এসছে, তখন এটা কাজে লাগবে। সো দিস উইল বি ভেরি ভ্যালুয়েবল ফর ইউর এন্টায়ার ক্যারিয়ার, স্পেশালি ওয়েন ইউল বি লিডিং দ্য মিটিং। বাংলাদেশে যেমন অনেকে মিটিং পরিচালনা করতে পারে না, আপনি দেখবেন যে মিটিং এ আড্ডা আলোচনা করতে গেছে 1 ঘন্টা মিটিং 2 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে। তো সাম পিপল অ্যাকচুয়ালি ল্যাক দিস কোয়ালিটি, সো এটা আমরা শেখাবো। এন্ড লাস্টে আমরা দেখবো যে ইন্টিগ্রেশন এন্ড পার্সোনাল স্টাইল। সো নিজের কমিউনিকেশন একটা ব্র্যান্ডিং কিভাবে তৈরি করতে পারি, যেমন ধরেন আহ সৃষ্টিকর্তা কাছে আমি খুব গ্র্যাটিটিউড বোধ করি, এই কথাগুলো বলি না কারণ অনেক সময় নিয়ামতের কথা বললে অনেক সময় নিয়ামত চলে যায়, জন্য ইদানিং আমি খুব কেয়ারফুল হয়েছি। বাট দেখেন আজকে ফেসবুকে আমার 1,80,000-এর উপর ফলোয়ার্স আছে। আজকে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্র্যান্ডের সাথে আমি কাজ করা শুরু করেছি লাকিলি। আহ তারা আমাকে কি অপিনিয়ন লিডার্স হিসেবে আইডেন্টিফাই করেছে, কি অপিনিয়ন লিডার্স, তার মানে অডিয়েন্স আমি একজন অপিনিয়ন তৈরি করার জায়গায় চলে গিয়েছি, এরকম একটা অবস্থান আমার তৈরি হয়েছে। সো এই জায়গাটা আমরা শিখবো, পার্সোনাল ব্র্যান্ডিং বলে এটাকে, বাট একে আমরা কোর্সে একটু অন্য নাম দিয়েছি। সো এই ব্র্যান্ডিংটা আমরা শিখবো যে হাউ ইউ ক্যান কমিউনিকেট। আপনি দেখবেন যে আমার ফেসবুকে যদি আপনি ঢোকেন, অল অফ ইউ, আমি জাকারিয়া ভাই বা সময়কে রিকোয়েস্ট করবো আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিতে। আপনি গত 60 দিন 90 দিন দেখেন, আমার ফেসবুকের একটা পোস্টও দেখবেন না যে দ্যাট সাউন্ডস ভেরি চিপ, দ্যাট সাউন্ডস মি অ্যাজ এ কমেডিয়ান, দ্যাট সাউন্ড মি অ্যাজ এ ভাইরাল এজেন্ট। নো, আমি আমার একটা পার্সোনাল প্রোফাইল ওরকম একটা ডিগনিটির সাথে রেসপেক্টের সাথে রেডি করেছি, আলহামদুলিল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি আমার সাথে অন্য খুব কম লোককে মিলাতে পারবেন। বাংলাদেশে আমার থেকে অনেক সাকসেসফুল, অনেক টাকাওয়ালা মানুষ ফেসবুকে আছে, অনেক বেশি ফলোয়ার্স, বাট রেসপেক্টের জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। আমার হয়তো অডিয়েন্স অত বেশি না, বাট আমি লং টার্ম চিন্তা করছি, লং টার্ম চিন্তা করছি যে লাইক আল্লাহ যদি বাঁচায় রাখে 5 বছর 10 বছর 15 বছর পরের কথা চিন্তা করছি, নট ফর টুডে। তা আপনি দেখবেন যে আমার সাথে বাংলাদেশে আর একটা প্রফেসরকে মিলান, দেখেন তারা কি পোস্ট করে আমি কি পোস্ট করি। যেমন রাগ করলা নিয়ে আমি একটাও পোস্ট করিনি, রাগ করলা এটা নিয়ে একটাও পোস্ট করিনি। বাট এই যে আহ বলতেও খুব কষ্ট লাগে, রামিসা আমার ছোট ছিল তার বয়সী, আজকে সারাদিন আমি আমার বাচ্চার দিকে যখন তাকাইছি আমার রামিসার কথা মনে পড়েছে, তাকে নিয়ে কিন্তু আমি পোস্ট দিয়েছি, শাস্তি চেয়েছি। তো এই জায়গাগুলোতে আমি অ্যাওয়্যার, সামাজিক ভাবে আমি অ্যাওয়্যার, বাট কমিটিতে আমি নাই। রাগ কল্লা নিয়ে পোস্ট যারা করেছে, সত্যি কথা আমি বলবো যে তাদের সবারই ওয়েট কিছুটা হলেও ডেন্ট হয়েছে, একটা রেসপেক্টফুল এর জায়গায় সে নিজেকে রাখতে পারেন, তার মানে কি সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। তো এতগুলো কথা বললাম কেন, আমাদের 8 নম্বর ক্লাসটা আমরা ঠিক এই জায়গায় হেড করবো।
যে how you can make a very respectful and powerful brand of yourself. So that is all from my side. এখন আমি আপনাদের কিছু কোশ্চেন অ্যান্সার নিতে চাই এবং আমি ওভার টু জাকারিয়া ভাই কে দিতে চাই বা সুমাইয়া যিনি করবেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা কয়েকটা মিনিট কিছু কুইনে রাখতে পারি। বাট আমার আমার যেটা বলার কথা ছিল আজকে আমি বলেছি, এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা এখনো যুক্ত হন নাই কোর্সটাতে সাহস করে যুক্ত হতে পারেন। 1200 টাকা যেহেতু চার্জ করা হচ্ছে, এটা আসলে আপনার বলবো 4টা বার্গারের দাম, বা ধরেন 25 টাকা তো এখন কোকের দাম, সেক্ষেত্রে 4টা আর 48টা কোকের দাম, হ্যাঁ 48টা কোল্ড ড্রিঙ্কস এর দাম। তো আপনার যদি মনে হয় যে টাকা খরচ করবেন কিনা, আপনি 48টা দিন কোক যদি 2টা করে খান, আজকে থেকে 1টা খান, আগামী 1.5 মাস, তাহলে টাকাটা উঠে আসবে। যেমন আমার বুয়েট লাইফে মনে আছে, আমার একটা রুমমেট, সে খুব মিতব্যয়ী ছিল, কিপটা বলবো না। তার একবার 300 টাকা চুরি হইলো। তো সে প্রতিদিন নাস্তা করতো 20 টাকা। তো হিসাব করে সে আহ রাস্তায় এসে চা খাইতো, 10 টাকার চা। সে ওই হিসেব করে 6 মাস না 3 মাসে সে ওইটা খায় না, ওই টাকাটা উঠাইছে, বিকজ হি হ্যাড এ সেভিং মেন্টালিটি এন্ড আই অ্যাডমায়ার, আই ডিডন্ট হ্যাড দিস। আমি এখন বুঝি যে হি ওয়াজ ফ্যান্টাস্টিক, বিকজ দিস ইজ দ্য ওয়ে বেসিক্যালি ইউ সেভ ইউর মানি, ইউ সেভ ইউর এনার্জি। তো আমি মজা করে বললাম, বাট কথাটা মজার না। আপনারা যারা মনে করছেন যে 1200 টাকা দিব একবারে, আপনি আপনি 3টা মুভি কম দেখেন, কথার কথা। মানে সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান রেইজ দ্য ফান্ড, ইউ ক্যান অ্যারেঞ্জ দ্য ফান্ড। তখন কিন্তু আপনার এটা ইনভেস্ট হলো, আপনার কস্ট না। আপনার মনে হচ্ছে 1200 টাকা দিয়ে দিব, রে বাবা বলে কি, টাকা মেরে টাকা দিয়ে দিব, লাভ কি হবে? কয়েক লাখ টাকা লাভ হবে, আগের থেকে বলে দিচ্ছে, এটা চাপা না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, and you will thank the USBD community inshallah in the coming days.